হ্যালো ফ্রেন্ডস, আজকে ইউনিয়ন বাজেট ছিল। তো বাজেটটা দেখলাম। সো বাজেটে যেটা আছে, যে ইন্ডিয়া 7% কাছাকাছি গ্রোথ করছে, জিডিপি গ্রোথ। তারপরেও কিন্তু এখানে যে ডিফেন্স সেক্টরে বাজেট বাড়ানো হয়েছে 20%-এর উপরে, এবং বাদবাকি সবই তো গোল গোল। এখানে দেওয়া হয়েছে এসটিটি চার্জ, যেটা সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জ, সেটা বাড়ানো হয়েছে। ফিউচার যারা করেন শেয়ার মার্কেটে, তাদের চার্জ বাড়ানো হয়েছে, অর্থাৎ যারা করবেন সেখান থেকে কিন্তু পয়সা বেশি নেওয়া হবে, বা সেখান থেকে চার্জ কাটা হবে বেশি পরিমাণে। তার জন্য আমি মার্কেটটাও একটু ফলো করছিলাম। সো নিফটি এবং সেন্সেক্স দুজনেই কিন্তু ট্যাঙ্ক হয়ে গেছে, নিচে নেমে গেছে। সো আর যেটা আছে আপনার সিগারেটে এবং লিকার, এদের ট্যাক্স বাড়ানো হয়েছে। তো বাজেট যেটা হয়েছে সেটা নিয়ে বিতর্কিত বাজেট, এবং যে মোদী সরকারের ১ বছরের মধ্যেই ভোটের পর এই যে বাজেট, সেই বাজেট কিন্তু আ যথেষ্ট ভালো হতে পারত। কিন্তু বাজেট কিন্তু হয়েছে গড়গড়া। অর্থাৎ এখানে যে কোয়ালিশন গভর্নমেন্ট আছে, মোদী সরকার এবং সঙ্গে চন্দ্রবাবু নাইডু এবং বিহারে নীতিশ কুমারের যে গভর্নমেন্ট আছে, তাদের সাপোর্ট কিন্তু আ রাখ রা লাগছে মোদী সরকারকে এখানে থাকতে গেলে সেন্টারে। সো তাদের দিকে তাকিয়ে কিন্তু বাজেটটা তৈরি করেছে। তো যেকোনোভাবেই হোক না কেন, তাদের কিন্তু মন জয় করে কিন্তু চলতে হবে। তো বাজেট নিয়ে অনেকে অনেক কথা বলছে যে ইন্ডিয়া 7% গ্রোথ করছে, 6% গ্রোথ করছে। কিন্তু আদতে আনএমপ্লয়মেন্ট রেট যে পরিমাণে বেড়েছে, তাতে করে কি আ মনে হচ্ছে সত্যি ইন্ডিয়া 7% 6% এ গ্রো করছে? তো এখানে কিন্তু অর্থনৈতিকবিদ যারা আছে তারা বলতে অনলি 4 থেকে 5% অথবা 3% এর মধ্যে কিন্তু গ্রো করছে, এবং যে ট্যাক্স রাজ এখনো চলছে, জিএসটি এবং আপনার এসটিটি ইত্যাদির ওপরেও মনে হচ্ছে। তো সেগুলো কিন্তু এখনো চলছে। তো সেগুলো যতদিন না বন্ধ হবে, ট্যাক্স রাজ যেটাকে বলছে, জিএসটি, আ এসটিটি এগুলো, এবং একটা সহজ জিনিস আপনি করতে যাবেন, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার বেশি পরিমাণে সমস্যা তৈরি হবে। সো একটা সিম্পল উইন্ডো নেই যে আপনাকে অ্যাপ্রোচ করবে যে বিজনেস করার জন্য। সেরকম উইন্ডো তৈরি না করতে পারলে কিন্তু বিজনেস করতে সহজে মানুষ এগিয়ে আসবে না। আপনি একটা হোলসেল বিজনেস করতে যাবেন, সঙ্গে, সঙ্গে জিএসটি ফর্ম লাগবে। জিএসটি প্যান কার্ড দিলেই আপনার জিএসটি হয়ে যাওয়ার কথা, না হবে না। আপনাকে রেন্টাল লাগবে, এগ্রিমেন্ট লাগবে। সেগুলো করতে কিন্তু সাধারণ মানুষ বিজনেস থেকে পিছিয়ে আসে। অতএব সেই মানুষটা যদি আজকে বিজনেস শুরুই না করতে পারে, তবে সে এক্সপোর্টের জায়গায় পৌঁছাবে কী করে? সুতরাং প্রথমত তাদেরকে সুবিধা করে দিতে হবে যে তুমি জিএসটি প্ল্যাটফর্মে করো। তোমার যখন আ আ পয়সা টাকার স্ল্যাব বেড়ে যাবে, ১০,০০,০০০, ২০,০০,০০০, ৫০,০০,০০০ টাকা হয়ে যাবে, তখন আমরা তোমাকে সার্ভে করব। তখন তোমাকে আমরা ওখান থেকে ট্যাক্স নেব। তো এই ধরনের প্রমিস কিন্তু